আসসালামু আলাইকুম। শুরু করতেছি নবম শ্রেণীর বাংলার পঞ্চম অধ্যায়ের ৫.৩ এর সমাধান। সেখানে বলা আছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। এবার বলা আছে কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক বা একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো। লেখা দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগলো। এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তার সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত দাও। সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা। তো সবার আগে আমাদের একটি বিবরণমূলক রচনা সংগ্রহ করতে হবে এবং এটি কেন বিবরণমূলক সেটাতে আমাদের একটা যুক্তি দিতে হবে। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি টিটিএস, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নমুনা সমাধান হিসেবে আমি পত্রিকা থেকে একটি গল্প নিয়ে রাখছি। তো গল্পটি হচ্ছে বিদেশের মাটিতে দেশের গল্প। জাপানে গিয়েছিলাম 2012 সালে শিল্পীদের একটি আবাসিক কর্মসূচিতে। জাপানের নামকরা শিল্পী কিয়োটো ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের অধ্যাপক ফেইন নেওয়ার আমন্ত্রণে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ি 3য় বর্ষে। 2 মাস জাপানে ছিলাম। বেশিরভাগ সময় কিয়োটোয় থাকলেও ঘুরে বেরিয়েছি টোকিও, নারা, ওসাকা, নাওশিমা, ইনুশিমা, তেশিমা এসব জায়গায়। একদিন মাউন্ট গুরামা থেকে ঘুরে এসে কিয়োটোয় ফিরছি বিকেলের ট্রেনে। একটি স্টেশন থেকে প্রচুর যাত্রী উঠলো। ঢাকা থেকে অবস্থা পুরো কামরায় শুধুমাত্র পাশের একটি সিট খালি। 2 বান্ধবী দাঁড়িয়ে আছেন, পাশে কেউ বসেছেন না। আমার পাশের 2জন তরুণী দাঁড়িয়ে আছেন আর আমি বসে আছি। অস্বস্তি কাজ করছিল, কি করা উচিত ভেবে পাচ্ছিলাম না। তখন আমি ভাবলাম আমাদের দেশের পুরুষেরা মা বন্ধুর জন্য বিনা বাক্যে গাড়িতে আসন ছেড়ে দেন, আমিও দিব। সিট ছেড়ে দাঁড়িয়ে পড়লাম, বললাম প্লিজ আপনারা বসুন। ওই 2 আপু আমার এমন আচরণের জন্য ভূত দেখলেন। দুজনে আমার দিকে হা করে তাকিয়ে থাকলেন। এরপর দুজনে হাত জোর করে আমাকে অনুরোধ করতে লাগলেন যেন আমি যেন বসি, তারা যেন বসবেন না। 3 জনে দাঁড়িয়ে আছি, কেউ বসছে না, লোকজন তাকিয়ে আছেন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এই ভয়ে আমি দ্রুত কামরার সামনের দিকে চলে এলাম, আর পিছনের দিকে তাকাইনি। ট্রেন থামলো কাঙ্ক্ষিত সুকিয়া স্টেশনে। নেমে হেঁটে যাচ্ছি, হঠাৎ কি মনে করে পিছনে তাকালাম। দেখি ট্রেনের একটি জানলা দিয়ে 2 জোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে। আমার সিটে বসে আছে তারা। আমার চোখ পড়তে মাথা নুয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন দূর থেকে। আমিও মাথা নোয়ালাম। এটা উৎস ছিল প্রথম আলো। এবার আমরা দেখব এই লেখাটি কেন একটি বিবরণমূলক রচনা, এর কারণগুলো কি কি হতে পারে। এই রচনাটি বিবরণের ভঙ্গিতে লেখা হয়েছে। লেখক জাপানে গিয়ে ঘটনার সম্মুখীন হয়েছিলেন। জাপানে অবস্থার সময় ট্রেনে যে ঘটনাটি ঘটেছে তিনি সেটি অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন। জাপানি নাগরিকদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন। লেখকের ব্যবহারে তার মুগ্ধ কৃতজ্ঞতা হয়েছেন। সেই ঘটনাটি অত্যন্ত সহজ করে লিখেছেন লেখক। এই রচনায় ভূমিকা, মূল অংশ, শেষ অংশ, উপসংহার রয়েছে, যা বিবরণমূলক রচনার একটি বৈশিষ্ট্য। রচনাটির ভাষা ছিল সহজ, সরল ও স্পষ্ট। এতে অপ্রাসঙ্গিক কোনো বিষয় দেখা যায় না, তাই এটি একটি বিবরণমূলক রচনা। আমরা পরবর্তী ভিডিওতে বিশ্লেষণমূলক রচনা নিয়ে গল্প এবং একটি কেন সেটি বিশ্লেষণমূলক সেটি আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।